মহারাজ বলছে 3 পদভূমি নিয়ে এ তো আমার কলঙ্ক করবেন আপনি। আপনি যখন অন্য কারো কাছে যাবেন ভিক্ষা করতে, তখন সবাই বলবে বলির কাছে ভিক্ষা মেগে তার পেট ভরলো না, আবার অন্যের কাছে এসেছে, এ তো আমার কলঙ্কের বিষয় হয়ে যাবে। আমার কাছে এবার যে ভিক্ষা করে তারা জীবনে ভিক্ষা করতে হয় না। আপনি এমন কিছু চেয়ে নিন যেন জীবনে আর ভিক্ষা করতে হয় না। ভগবান বলছে, আমি আগেই বলছি না আমি সন্তোষী ব্রাহ্মণ, আমি বেশি কিছু চাই, 3 পদভূমি চাই। শুক্রাচার্য মনে মনে ভাবছে, কথাবার্তার ধরন তো ভালো না রে, কি আসছে। শুক্রাচার্য এদিকে ধ্যানে বসে, দেখি কি আসছে। যখন ধ্যানে বসছে, ধ্যানে বসে দেখে কি, আরে ও তো ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু। বলি মহারাজকে ডাকছেন, বলি এদিকে আসো। কি গুরুদেব? ও ব্রাহ্মণ নয়, সাবধান সাবধান, ও ব্রাহ্মণ নয়, এসব বৈরোচনে সাক্ষাৎ ভগবান, ভগবান বিষ্ণুর অব্যয়ঃ কশ্যপাদোদিতরিজাত দেবানাং কার্য সাধকঃ। এই ভগবান বিষ্ণু, সাক্ষাৎ ভগবান বিষ্ণু কশ্যপ অদিতির ঘরে জন্ম নিয়ে দেবতাদের কার্য সাধন করতে এসেছে। সাবধান, ওকে দান দিও না। খুব মন দিয়ে শুনবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত ভাগবতের এখানে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষণীয় বিষয়। বলি মহারাজ বলছেন, গুরুদেব সর্বশাস্ত্র সিদ্ধান্ত ব্রাহ্মণকে দান করা, আর আপনি নিষেধ করছেন, এটা কেমন কথা? আমি তো আগেই কথা দিয়ে দিয়েছি, যা চাইবেন তাই পাবেন। বলে কথা দিয়েছি, যখন মানা করে দেয় যে আমি দিতে পারবো না, এটা কি করে হয় গুরুদেব? একদিকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো ব্রাহ্মণ, আপনি আবার বলছেন সাক্ষাৎ ভগবান বিষ্ণু। গুরুদেব এই কেমন কথা? যদি বিষ্ণু ভগবানই আসে আমার কাছে ভিক্ষা যাচনা করতে, আর সে যদি ছলনা করে আমার সবকিছু নিয়েই যায়, গুরুদেব তবু আমার মতো ভাগ্যবান এই জগতে আর কি আছে যে সাক্ষাৎ ভগবান বলির দরজায় ভিখারি সেজে এসেছে? বলো, এমন ভাগ্য আর করতো না। গুরুদেব, এই সৌভাগ্য জীবনে কয়জন আর হয়? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলির দরজায় ভিক্ষা চাইছে। বলি মহারাজ দেখলেন গুরু বাক্য লঙ্ঘনীয় অপরাধ নরক, আর ব্রাহ্মণকে যে বাক্য দিয়েছে সেই বাক্য লঙ্ঘন হলেও নরক। আমার এদিকেও নরক, এদিকেও নরক। তাই নরকে যদি আমাকে যেতেই হবে, তো আমি সত্য ভঙ্গ করব না, সত্যকে নিয়েই আমি নরকে যাব। গুরুদেব, আমি ব্রাহ্মণকে দান করব। গুরুদেব, শুক্রাচার্য বলছে, আমার কথা যখন শুনলি না, তো যা অভিশাপ দিলাম, শ্রী ভ্রষ্ট হয়ে গেল। গুরুদেবের অভিশাপ হয়ে গেল। এখানে শুক্রাচার্য একটি শ্লোক বলেছেন, 2-1টি জায়গা আছে, সে জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, দোষ হয় না। কোন জায়গায়? স্ত্রীষু নরম বিবাহে চ বৃত্তর্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায় নানৃতং সৎ যুগুপ্সিতম। কয়েকটি জায়গায় মিথ্যা কথা বললে তেমন দোষ হয় না।